ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 4.2 এর 8-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের পার্ট 1-এ 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। আর তোমাদের পার্ট 2-তে 5 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজ আমি তোমাদের পার্ট 3 শুরু করছি। তো 8-এর অঙ্কগুলো কি আছে, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। তো 8-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, এখানে ভাজক হচ্ছে x+6 দিয়ে ভাগ করতে হবে x² প্লাস 11x প্লাস 27কে ভাগ করতে হবে। এখানে x কয়টা আছে, একটা, আর এখানে x কয়টা আছে, দুইটা, তাই না? তাহলে এখানে যদি আমি একটা x বসাই তাহলে কি হবে বন্ধুরা, x আর x গুণ করলে কি হবে, x² হয়ে যাবে, তাই না? তাহলে এখানে একটা x বসাবো, তাহলে x আর x গুণ করলে কি হবে, x²। এবার এখানে যেটা বসালাম এটা দিয়ে কি করতে হবে, এখানে যে বাকি যে পদটা আছে এটার সাথে গুণ করতে হবে। তাহলে প্লাস 6-এর সাথে x 6x, মানে এখানে যেটা বসাবো ওটা দিয়ে কি করতে হবে, দুইটাকে গুণ করতে হবে। এবার কি করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে প্লাস আছে, এটাকে করব মাইনাস, আর এখানে প্লাস আছে, এটাকে করব মাইনাস। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তাকে মাইনাস চিহ্নে নিয়ে আসবো, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্নে নিয়ে আসবো। বুঝতে পারলে? আচ্ছা, এখানে প্লাস x² মাইনাস x² কেটে গেল, তাহলে এখানে 11x আর এখানে আছে 6x। তাহলে 11x থেকে 6x বিয়োগ করলে কত হবে, 5x, তাই না? আর প্লাস 27। এবার দেখো বন্ধুরা, এখানে কোন চিহ্নটা বসাবো, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই বসাবো। দেখো 5x এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস বসাবো। কেমন? তাহলে লক্ষ্য করো এখানে x আছে, তাই তো? তাহলে x এর সাথে যদি আমরা 5কে গুণ করি, দেখো x আর 5 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 5x হবে, তাই না? তাহলে এখানে 5x আছে, তাহলে এখানে কি বসাবো, 5 এর সাথে x গুণ করলে কি হবে, 5x। এবার 5-এর সাথে x গুণ হলো, এবার 5-এর সাথে 6কে গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5 6 কত হবে, 30। বুঝলে? এবার কি করব, চিহ্ন পরিবর্তন করব। তাহলে এটা প্লাস 5x, এটা করব মাইনাস, আর এটা হবে মাইনাস। তাহলে প্লাস 5x মাইনাস 5x কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকলো 27, নিচে পড়ে থাকলো 30। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা কিন্তু মাইনাস। 30 কিন্তু এখন প্লাসে নেই, এখন কিন্তু মাইনাসে, ঠিক আছে? 30 হচ্ছে এখন মাইনাস সংখ্যা। তাহলে 30 থেকে 27 যদি মাইনাস করি তাহলে কি হবে, 3 হবে। এবার লক্ষ্য করো বন্ধুরা, এটা হচ্ছে 27-এর সামনে প্লাস আছে আর 30-র সামনে মাইনাস আছে। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা তোমরা কি করবে, সেই চিহ্ন বসাবে। 30 বড় আর 27 ছোট। বুঝতে পারলে? তাহলে ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম x + 5 - 3। 2 নাম্বারটা কি আছে, 3x - 1, 3x - 1 দিয়ে ভাগ করতে হবে 81 x⁴ প্লাস 2। ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো, প্রথমে কি করব, 81কে মেলাবো, ঠিক আছে? তাহলে 3 দিয়ে যদি আমরা 81কে ভাগ করি তাহলে কত হবে, 3 দিয়ে 81কে ভাগ করলে 3 × 2 = 6, 21, 3 × 7 = 21, 27 হবে। তাহলে এখানে লিখবো 27, 3 × 7 = 81। এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে x একটা, এখানে x চারটা, ঠিক আছে? তাহলে এখানে x কয়টা বসাবো, এখানে x বসাবো 3টা। তাহলে x³ আর x-কে যদি আমরা গুণ করি, ঠিক আছে, x³ আর x যদি গুণ করি তাহলে কি হবে, x⁴ হবে। বুঝতে পারলে তো? তাহলে এটা হবে তোমার x⁴। এবার এখানে যেটা বসালাম সেটা দিয়ে কি করতে হবে, বাকিটাকে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 27x³ গুণ করব। তাহলে 1 দিয়ে 27x³ গুণ করলে 27x³ হবে, তাই না? এবার চিহ্ন চেঞ্জ করব, এখানে প্লাস এটা মাইনাস, আর এখানে মাইনাস এটা প্লাস, ঠিক আছে? তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে 27x³ আর এখানে 2। তো দেখো বন্ধুরা, 27x³ আর 2 কিন্তু সদৃশ্য পদ নয়, এদের যোগ বিয়োগ কিন্তু করা যাবে না। তো যখন যোগ বিয়োগ করা যাবে না তখন তোমরা কি করবে, দেখো আগে নিচেরটা লিখবে, এই যে প্লাস 27x³ আগে লিখবে, তারপর উপরের সংখ্যাটা লিখবে +2। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এখানে কি আছে, প্লাস, তাহলে এই প্লাস চিহ্নটা এখানে বসাবো। তাহলে এখানে 27 আর এখানে কত, 3, তাহলে 3 দিয়ে 27কে ভাগ করলে কত হবে, 9, 3 লং 27।
এবার এখানে এক্স একটা আর এখানে এক্স তিনটা, তাহলে এখানে এক্স কয়টা লাগবে? দুইটা। তাহলে এক্স দুইটা আর এক্স মানে এই দেখো এক্স স্কোয়ার আর এক্স যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এক্স কিউব হবে, তাই না? তাহলে এখানে হবে এক্স কিউব। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 9x² সাথে 1 গুণ করলে 9x²। বোঝা গেল? এবার কি করব? চিহ্ন চেঞ্জ করব। এটা হবে মাইনাস আর এর প্লাসটা মাইনাসটা হবে প্লাস, তাই না? যদি নিচে মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন বসাবে। অবশ্যই আমরা ভাগ করার সময় বিয়োগ করি, তো এই চিহ্ন পরিবর্তন করছি মানে এখানে কি করছি বলো তো? বিয়োগ করছি। আচ্ছা, 27x³ একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এটা আছে 9x² আর এটা হচ্ছে +2, তাহলে এটা সদৃশ্য পদ নয়, তাহলে এদের যোগ বিয়োগ কিছু করা যাবে না। তখন কি করতে হবে? প্রথমে নিচেরটা লিখবে 9x² আর +2, ঠিক আছে? এবার এখানে কত আছে? এখানে প্লাস আছে, তাই না? আচ্ছা, এখানে যে চিহ্নটা থাকবে সব সময় সেই চিহ্নটাই বসাবে, কেমন? আচ্ছা, এখানে 9 আর এখানে 3, তাহলে এখানে বসাবো আমরা 3, তাহলে 3 3 9। আর এখানে এক্স একটা আর এখানে এক্স কয়টা আছে? দুইটা, তাহলে এখানে একটা এক্স বসাবো, ঠিক আছে? তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হবে? x²। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 3x এর সাথে 1 গুণ করলে কি হবে? 3x, ঠিক আছে? এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে প্লাস এটা মাইনাস করব, এখানে মাইনাস এটা প্লাস করব, তাই না? এটা কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকলো? +3x আর +2, এরা তো সদৃশ্য পদ নয়, এদের যোগ বিয়োগ করা যাবে না। আচ্ছা, এখন কি করতে হবে? নিচেরটা আগে লিখতে হবে, তাহলে এটা হবে 3x, তারপর উপরেরটা +2। এখানেও 3x এখানেও 3x, তাহলে এখানে কি আছে? প্লাস আছে। আচ্ছা, আগে প্লাসটা লিখি। তাহলে এখানে প্লাস আছে, এই প্লাস চিহ্নটা বসালাম। এখানে যে চিহ্ন থাকবে সবসময় সেই চিহ্নটাই বসাবে, কেমন? তাহলে এখানে 3x আর এখানেও 3x, তাহলে এখানে 1 বসাবো। 1 দিয়ে 3কে ভাগ করলে কি? 3ই হবে। 1 দিয়ে 3x-কে ভাগ করলে 3xই হবে। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, এককও 1, ঠিক আছে? এবার চিহ্ন পরিবর্তন করব, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে 3x + 3x - 3x কেটে যাবে, তাহলে 2 আর এখানে 1, ঠিক আছে? তাহলে এটা প্লাসে আছে, এটাও প্লাসে আছে, এটা কিন্তু এখন মাইনাসে নেই, এটা এখন প্লাসে আছে, তাহলে এটা কত হবে? 3। তাহলে ভাগফল পেলাম আমরা 27x³ + 9x² + 3x + 1, আর ভাগশেষ পেলাম 3। তো তোমরা লিখে নেবে যে ভাগফল এটা আর ভাগশেষ এটা, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা কি আছে? 9x² + 5 দিয়ে ভাগ করতে হবে 63x² - 19x - 20কে, ঠিক আছে? তো লক্ষ্য করো, এখানে কত আছে? 63 আর এখানে কত আছে? 9, তাহলে 9 দিয়ে যদি আমরা 63কে ভাগ করি তাহলে কত হবে? 7, 7 লং 63, ঠিক আছে? এবার কি আছে? এখানেও x² আছে, এখানেও x² আছে, তাহলে এখানে আর x বসানোর কোনো দরকার নেই, তাহলে 7 লং 63 x² হবে। এই যে দেখো, মনে করো 9x² এর সাথে তোমরা যদি 7কে গুণ করো তাহলে কি হবে? 7 লং 63 আর x², ঠিক আছে? আচ্ছা, এবার এই 7 এর সাথে বাকিটাকে গুণ করব, তাহলে এখানে প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস, প্লাস 5 7 35, ঠিক আছে? তো দেখো এখানে আমি 35কে -20 নিচে কেন বসালাম? কারণ এই যে 20 আর 35 এরা হচ্ছে সদৃশ্য পদ, তাই না? এদের যোগ বিয়োগ করা যাবে, কিন্তু 35 এর সাথে এটা যোগ বিয়োগ করা যাবে না, তাই এটাকে সাইড করে লিখলাম। আচ্ছা, এটা প্লাসে আছে, এটা মাইনাস, আর এটা প্লাসে আছে, এটা মাইনাস, ঠিক আছে? এটা কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো -19x, এই চিহ্নটাকে কিন্তু চেঞ্জ করবে না, কেমন? কারণ এই চিহ্নটা কিন্তু উপরে আছে, নিচে যে চিহ্নটা থাকবে সেটাকে পরিবর্তন করবে। আচ্ছা, এখানে কি আছে? -35 আর এখানে আছে -20, তাহলে বড়োর সামনে মাইনাসে মাইনাস বসাবো। আচ্ছা, মাইনাস সংখ্যা কী হয় বন্ধুরা? মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 35 আর 20 কত হবে? 55, ঠিক আছে? এবার লক্ষ্য করো, এখানে কি আছে? -19x আর -55। তো দেখো বন্ধুরা, এখানে 9 দিয়ে কিন্তু 19কে ভাগ করা যাবে না, ভাগ করা যাবে? ভাগ করা যাবে না, তাহলে এটা ভাগফল আর এটা ভাগশেষ। তাহলে কি লিখবো? ভাগফল 7 আর ভাগশেষ -19x - 55।
আচ্ছা 4 নম্বর অঙ্কটা কি আছে, ভাজক আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, ভাজ্য হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো এখানে এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে যদি আমরা একটা এক্স বসাই তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হবে, এক্স কিউব হবে। বা তোমরা এভাবেও ভেবে নিতে পারো যে এখানে এক্স 3টা এখানে এক্স 2টা, তাহলে 3টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকবে, একটা থাকবে। বুঝতে পারলে? আচ্ছা, ভাগের সময় তো আমরা জানি যে সূচক বিয়োগ হয়। আর তোমরা এভাবেও ভেবে নিতে পারো এখানে এক্স স্কোয়ার আছে, আর তাহলে এখানে যদি আমি এক্স বসাই তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হবে, তাই না? তাহলে এটা হবে এক্স কিউব। এবার যেটা বসালাম এটা দিয়ে কি করব, এই বাকি দুটো পদকে গুণ করব। তাহলে প্লাস, এবার 3x আর এক্সকে যদি গুণ করি তাহলে 3x গুণ করলে এক্স স্কোয়ার প্লাস প্লাস, এবার এক্স আর 3 যদি গুণ করি তাহলে কি হবে 3x। এবার চিহ্ন পরিবর্তন করব, এটা হবে মাইনাস, এটাও মাইনাস, এটাও হবে মাইনাস, তাই না? প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস এক্স স্কোয়ার আর এখানে থাকলো মাইনাস 3x স্কোয়ার। তো আমরা কি জানি, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 3x স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে কী হবে বন্ধুরা, 4x স্কোয়ার হবে। এবার লক্ষ্য করো এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 3, তাহলে বড়োর সামনে যে চিহ্ন থাকবে সর্বদা কিন্তু সেই চিহ্ন বসাবে। আচ্ছা, এখানে কি আছে মাইনাস 8x আর এখানে মাইনাস 3x, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 8x আর 3x যোগ করলে কত হবে 11x, কিন্তু এই দুটোর মধ্যে বড়োর সামনে কী আছে মাইনাস, তাই মাইনাস বসাবো, তাহলে এটা হবে 11x। বোঝা গেল? এবার কি করব, -13কে নামায় আনবো। এবার লক্ষ্য করো বন্ধুরা এখানে কোন চিহ্নটা বসাবো, এখানে যে চিহ্নটা থাকবে সেটাই বসাবো, এখানে মাইনাস। ঠিক আছে, আচ্ছা মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে এক্স স্কোয়ার আর এখানে 4x স্কোয়ার, তাহলে এখানে 4 বসাবো, তাহলে 4 আর এক্স স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে 4x স্কোয়ার হবে। আর মাইনাসে প্লাসে মাইনাস, 4 দিয়ে 12কে 4 দিয়ে 3xকে গুণ করলে কী হবে 3 × 12x, মাইনাসে প্লাসে মাইনাস, 4 দিয়ে 3কে গুণ করলে 3 × 12। ঠিক আছে, এবার কি করব, চিহ্ন পরিবর্তন করব, তাহলে মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস আছে তাহলে এটা প্লাস চিহ্ন করব, আর এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, তাহলে মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে কি আছে -11 আর এখানে +12, তাহলে 12x, তাহলে 12x আর 11x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 12x থেকে 11x বিয়োগ করলে একটা x হবে, আর বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন বসানোর কোনো দরকার নেই, এমনি x যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে +x, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো এটা হচ্ছে -13x আর এটা হচ্ছে +12, তো এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় 13, 13 সামনে মাইনাসে মাইনাস বসাবো। আচ্ছা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে 13 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে 1 হবে, তাই না? তাহলে ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম x-4 আর ভাগশেষ x-1। ঠিক আছে,